হঠাৎ দেখলাম গাড়িতে করে যুদ্ধের জন্য মিসাইল যাচ্ছিল। ঘটনাটা হয়েছে সকালবেলা আমি চলে গিয়েছিলাম বাইকটা পরিষ্কার করতে। বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে আছে আর নিজেরও চুলটুল অনেক বড় হয়ে গেছে, তাই চলে গেছিলাম চুল কাটতে। বাট গিয়ে দেখলাম সকাল সকাল এখানে ইডলি আর তোমার পাওয়া যায় আমাদের দই বড়া, তাই একটু দই বড়া কিনে নিলাম এবং নিজেও একটু চুল কেটে পরিষ্কার হলাম। দেখো আমার গাড়িটাও অনেক পরিষ্কার হয়ে গিয়েছিল আমারই মতো। কথায় আছে না, কয়লাকে যতই ধো সে কালুয়া কালুয়াই থাকে। गजब बेइज्जती है। হঠাৎ প্ল্যান হলো দুপুরবেলা আমরা একটু রেস্টুরেন্টে ভাত খেতে যাব। তাই যখন সোনাবেতা টোল ট্যাক্সের কাছে আসছিলাম হঠাৎ দেখলাম প্রচুর একটা বড় গাড়ি, কি আছে নিজেরাও বুঝতে পারছিলাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে গিয়েছিলাম তমলুকের আমি বাঙালি রেস্টুরেন্ট। আমি এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছিলাম আর আমি এই রেস্টুরেন্টে অনেকবার এসেছি, সেটা তোমরা ভিডিওতেও বহুবার দেখেছো। ঘন্টা বাজিয়ে খাওয়ার অর্ডারটা দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি আর সঙ্গে ছিল চিকেন কষা। ভেজ থালিতে অনেকগুলোই আইটেম দিয়েছে, অলরেডি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি এখানে প্রথমবার এসেছি, বাট খাবারের টেস্টগুলো আমার দারুণ লেগেছে। সত্যি বলতে আমি অনেকবার চিকেন কষা বা মটন কষাও খেয়েছি, বাট আজকে যে চিকেন কষাটা নিলাম সেটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। বাকি যে খাবারগুলো আমার দারুণ লেগেছে। আর তোমরা কে কে এই আমি বাঙালি রেস্টুরেন্টে খেতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের খাবারের টেস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদের প্রত্যেকটি ওয়ালে দারুণ দারুণ ড্রয়িং আঁকা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, যেগুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সত্যি এই যে আমি বাঙালি সেটাকে এরা তুলে ধরেছে। আর হ্যাঁ, তারপর রাধামণিতে গেলাম, সেখানে একটা শাড়ি কিনলাম।